বছরের পর বছর চলে যায়, সন্তানকে দেখি না। একটা নজর দেখার জন্য এসেছি, সাহায্যের জন্য আসি নাই। যায় একটু কও আমি ভিক্ষুক না, আমি তার বাবা। দারোয়ান মাথা হাত দিয়া মাটিতে বৈশা চিৎকার দিয়ে কয়, চাচা আপনি যে আমার স্যারের বাবা, এটা নতুন করে আমার স্যারকে বলতে হবে না গো। ক্যামেরার মধ্যে স্যারে আপনারে দেখছে এবং চিনছে, এরপর আপনাকে চলে যেতে বলছে। দারোয়ানে কয়, চাচা সন্তান আর আপনার নাই, আপনার নাই, মনে কষ্ট নিয়েন না। আমি একজন দারোয়ান, 20,000 টাকা বেতন পাই, 15,000 টাকা গ্রামে বাপমার কাছে পাঠাই, 5,000 টাকা দিয়া শহরে থাকি, আর আমার স্যারে বেতন পায় 2 লাখ, আপনাকে দেয় 500 টাকা। অতএব চাচা মনে কষ্ট নিয়েন না, আল্লাহর কাছে দোয়া করেন, বদও দিয়েন না। কুমিল্লার একজন রিক্সাওয়ালা বাবা রিক্সা চালায় চালায় ছোট্ট ছেলেটাকে লেখাপড়া করায়। বাস্তব একটা ঘটনার যুবক, বাস্তব ঘটনাটা শুনো, কারণ আমার আল্লাহ কেন বলছেন শিশুকালের কথা আমি আল্লাহরে ইয়াদ করায় দিও, শিশুকালের কথা আমাকে ইয়াদ করায় দিও। তুমি কইও আমার তো ইয়াদ আছে, আল্লাহু আকবার জোরে কর। তুমি কইও আমি আল্লাহ তো ইয়াদ আছে, ইয়াদ তো আছে। ছোট্ট বাবুটাকে রিক্সায় করে করে বাবা স্কুলে নিয়ে যাইতো, আবার সারাদিন বাবা রিক্সা চালায় চালায় যখন স্কুল ছুটি হইতো, বাবা আবারও ছেলেকে নিয়ে বাড়িতে ফিরত। এইদিকে মা মানুষের বাড়িতে কাম করে করে সন্তানের লেখাপড়ার চিন্তা ফিকির করত, খাতা কলম কিনে দিত, বাবা কোন রকম খরচপাতি কিনে নিয়ে আসতো। এইভাবে কিন্তু দিন চলছে। সন্তানকে নিয়ে বাবার কত স্বপ্ন, মার মনে কত স্বপ্ন। এই স্বপ্ন একদিন বাস্তব হবে। সন্তান আমার বড় ডাক্তার হবে, সন্তান আমার বড় ইঞ্জিনিয়ার হবে, সন্তান আমার মস্ত বড় চাকুরিজীবী হবে। আমি বাবার অভাব দূর হবে, মার অভাব দূর হবে। সংসারে আর কোন সন্তান নাই, আছে শুধু একমাত্র এই সন্তান। এইভাবেই মনের আশা নিয়া নিয়া সন্তানকে আস্তে আস্তে বড় করে। ছেলে হাই স্কুলে যায়, হাই স্কুল থেকে কলেজে যায়, তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়। ওখানে যাওয়ার পর ব্রিলিয়ান্ট ছেলে, ভালো ছেলে, ভদ্র ছেলে, মেধাবী ছেলে, কয়েকটা টিউশনি নেয়, এতে করে তার লেখাপড়ার খরচ চলে যায়। এইদিকে ভালো উচ্চ ফ্যামিলির একটা মেয়ের সাথে তার সম্পর্ক হয়, পরিচয় হয়, তারপরে ভালোবাসা, তারপরে প্রেম। এক পর্যায়ে তারা বিয়ে করে ফেলে। গ্রামের সেই মা, গ্রামের বাবার কথাটা সন্তান মোটেও ভুলে গেল। গুলশান এলাকায় বাসা নিয়ে থাকলো। শ্বশুরের একটা ফ্ল্যাট, শ্বশুর অনেক ধনী লোক, সম্পদশালী লোক, পয়সাওয়ালা লোক, তারে নিজস্ব একটা ফ্ল্যাট দিয়ে দেয়। অফিসের মস্ত বড় বস, নিজের গাড়ি, নিজের বাড়ি,